কাণ্ডে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ। বোলপুরের বাইপাস এলাকায় ফ্ল্যাট থেকে সাইগাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে সিউড়ি আদালত। টুলু মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি সংক্রান্ত তদন্ত অভিযানে বীরভূমের পাশাপাশি জেলার বাইরেও থাকা একাধিক জমি ও সম্পত্তির দলিল উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে সোনার গয়না এবং বেশ কিছু পরিমাণ নগদ টাকা। তবে উদ্ধার হওয়া টাকা ও সোনার সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানে প্রায় 200 থেকে 300টিরও বেশি জমির দলিল উদ্ধার হয়েছে। পাশাপাশি আরব এবং পাকিস্তানের মতো দেশের বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। ইনভেস্টিগেশনে ওনাকে আজকে প্রডিউস করা হয়েছিল সাইগাল হোসেনকে, এবং আমরা পিসি পেয়ার চেয়েছিলাম এবং 7 দিনের পিসি পেয়ার আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে এবং উনি পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বলে, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কি হয় ইনভেস্টিগেশন। অ্যাকচুয়ালি একটা কেস বীরভূম জেলাতে চলছে, সেটা হচ্ছে মোহাম্মদ বাজার 267/2026। এই কেসে আরো বেশ কিছু আসামি কিছুদিন আগে অ্যারেস্ট হয়ে পুলিশ নিয়ে এসেছিল। সেই কেসেই সেইগালকে আজকে পুলিশ কোর্টের মধ্যে প্রডিউস করেছে এবং 7 দিনে পিসি রিমান্ড চেয়েছিলেন। ওনার এগেনস্টে অ্যালিগেশন হচ্ছে ওনার নাকি কিছু ট্রানজ্যাকশনস এবং কিছু দলিল টুলু মণ্ডলের সাথে করা হয়েছে, যেটা এখনো আন্ডার ইনভেস্টিগেশনে আছে। এবার দেখা যাক, পুলিশ 7 দিন পুলিশ রিমান্ড চেয়েছে, সেটা লামেট কোর্ট 7 দিনই অ্যালাউ করেছেন। প্রায় 22 ঘন্টা ম্যারাথন জেরার পর গ্রেফতার করা হয় সাইগাল হোসেনকে। সাইগাল হোসেন অ্যারেস্ট হয়েছে, তার কাছ থেকে বেশ কিছু বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। হ্যাঁ, সেটা যে মোহাম্মদ বাজার থানার যে কেস আছে অর্গানাইজ ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজে যে লিডস পাওয়া গেছিল সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। অ্যান্ড জিজ্ঞাসাবাদে যখন সন্তুষ্টভাবে কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি, তা ওদেরকে সাসপিসিয়াস এগুলো করে জেরা করে বোঝা গেল। তারপরে ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে কিছু ডকুমেন্টস অ্যান্ড জিনিসগুলো পাওয়া গেছে, যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজগুলোকে একটু প্রমাণ করছে। তৃণমূল আমলে রাজ্যে হওয়া পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে আসছে। দুর্নীতির শিকার অবধি পৌঁছতে গেলে যারা মাধ্যম হিসেবে কাজ করত তাদের গ্রেফতার করতেই হবে। সাইগাল হোসেনের গ্রেফতারি প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। সে যে পদে থাকে, কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করতো, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে না। তো এবারে ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। রাজ্যে পালাবদলের পর দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নীতি মেনে চলা হচ্ছে। কোনো রকম অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি নয় বর্তমান বিজেপি সরকার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।